এবার জেনজি ঝড় বইতে শুরু করেছে ভারতেও। চীন সীমান্ত ঘেঁষে অঞ্চল লাদাখে ফুঁসে ওঠা এই বিক্ষোভ ভয়াবহ রক্তপাতের জন্ম দিয়েছে। জেনজি বিক্ষোভে পুলিশের গুলিতে 5 জনের মৃত্যু হয়েছে। সেখানে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। 3 ইডিয়টসের রেঞ্চো খ্যাত সোনাম ওয়াংচুককে বলা হচ্ছে জেনজি নেতা। তার অনশনের প্রতি সমর্থন জানাতে বুধবার হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমে আসেন। তিনি একজন জলবায়ু কর্মী ও সমাজকর্মী। সাংবিধানিক সুরক্ষা ও রাজ্য মর্যাদার দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 5 জন প্রাণ গেছে। এর মধ্যে সহিংস হয়ে ওঠা এই আন্দোলনে অগ্নিসংযোগ করা হয়েছে ক্ষমতাসীন বিজেপির কার্যালয়েও। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। বিজেপি অফিসে আগুন। বুধবার 24 সেপ্টেম্বর দিনভর চলা উত্তেজনার মধ্যে বিক্ষোভকারীরা ভারতীয় জনতা পার্টি বিজেপি লেহ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি আশেপাশের রাস্তায় ভাঙচুর চালানো হয়। নিরাপত্তা বাহিনীর পরিস্থিতি সামাল দিতে করা পদক্ষেপ নিতে বাধ্য হয়। পৃথক রাজ্যের দাবিতে উত্তাল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। রাজধানী লেহতে এ নিয়ে বিরাজ করছে বিশৃঙ্খল পরিবেশ। জলবায়ু কর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশনের প্রতি সমর্থন জানাতে বুধবার হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমে আসে। প্রথম দিকে শান্তিপূর্ণভাবে শুরু হলেও দ্রুত পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। পরবর্তীতে তা ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। উত্তেজনার মধ্যে আন্দোলনকারীরা এক সিআরপিএফ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফলে গোটা শহরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটনায় পুলিশের গুলিতে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছে আরও 70 জন। আগামী 6 অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রের। কিন্তু এর আগেই লেহ শহরে বিক্ষোভ করেন একদল যুবক। প্রত্যক্ষদর্শীদের মতে প্রতিবাদে অংশ নেওয়া অধিকাংশই ছিলেন তরুণ প্রজন্মের ছাত্রছাত্রী। তারা লাদাখকে পূর্ণ রাজ্য করা ও কেন্দ্র সরকারের দায়িত্ব পালন করা স্লোগান দিতে থাকেন। পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস সত্ত্বেও বিক্ষোভ ক্রমেই তীব্রতর হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। লাঠিচার্জও করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য উচ্চ পর্যায়ের বৈঠকের কথা ঘোষণা করেছেন। লাদাখের প্রতিনিধিদের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা ভুল ছিল এবং তাদের দাবি দেওয়া খারিজ করে দেওয়া হয়েছে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। লাদাখবাসীর বিশ্বাস, প্রতিশ্রুতির ভঙ্গের জন্য সরাসরি বিজেপি দায়ী। আন্দোলনকারীরা স্পষ্ট বলেছেন, দাবি দেওয়া পূরণ না হলে আন্দোলন চলবে। তারা পিছু হটবে না, তাদের লড়াই থামবে না।